জাতিসংঘের সাধারণ বিতর্কে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া অধিবেশনের অন্যান্য কর্মসূচি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিপোর্টার তাহিয়া রুবাইয়াত অপলা। নাফিসা, সকাল 9টায় জাতিসংঘের যে জেনারেল ডিবেট সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং তারপরে কিন্তু আসলে ধাপে ধাপে বেশ কয়েকটি সেশন হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন শেষবারের মতো প্রেসিডেন্ট হিসেবে আজকে জাতিসংঘে যে বক্তব্য সেই বক্তব্য তিনি দিয়েছেন এবং দিনব্যাপী নানাবিধ কার্যক্রম রয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক একটি বৈঠক করেছেন, কানাডার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন এবং সিকিউরিটি কাউন্সিলের বেশ কয়েকটি বৈঠক কিন্তু আজকে দিনব্যাপী হবে এবং অনেকগুলো ফটো সেশনও কিন্তু রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের বিষয়ে যদি বলতে চাই তাহলে বলবো যে প্রতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের পর তিনি কিন্তু বিভিন্ন রাষ্ট্র থেকে আগত যেই প্রধানরা আছেন তাদের সংবর্ধনার জন্য কিন্তু একটি নৈশভোজের আয়োজন করে, সেটিও কিন্তু আজকে আছে। এবং প্রেসিডেন্ট জো বাইডেন আসলে আজকে তার বক্তব্যে বারবার তার শাসন আমলে তাকে যেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়েছে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে তিনি কথা বলেছেন। বলতে পারেন যে প্রেসিডেন্ট জো বাইডেনের পুরোটা সময় আসলে তাকে নানাবিধ পররাষ্ট্র নীতিগত যে চাপগুলো রয়েছে, সেটা যদি আমরা রাশিয়া ইউক্রেনের ইস্যুর কথাই বলি অথবা ইসরায়েল ইস্যুর কথাই বলি, সেই চাপগুলো কিন্তু তাকে সামাল দিতে হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন, যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি তার শাসন আমলের যেই অর্থনৈতিক সমৃদ্ধি, তার শাসন আমলের যে উল্লেখযোগ্য যে সফলতা, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। শান্তির বার্তা দিয়েছেন এবং জাতিসংঘের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, ভবিষ্যতে আসলে জাতিসংঘ কিভাবে কাজ করবে, কিভাবে শান্তি নিশ্চিত করবে, সেই বিষয়গুলোর একটি রূপরেখাও কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন। তো সবকিছু মিলে আসলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।